তাদেরকে নিয়োগ দিয়েছেন সেই টিকটকার কন্টেন্ট ক্রিয়েটর পরিচালক মোস্তফা ফারুকী। তার দৃশ্য সে আমি মনে করি আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্যের ভূমিকা পালন করেছিলেন কোনো একটি সময়, আমি দেখেছি। তার স্ত্রীকে নিয়ে কি করা হয়েছিল সেটা আমরা সবাই জানি। আগামী 72 ঘন্টার ভিতরে তাদেরকে যদি প্রত্যাহার না করা হয়, অপসারণ যদি না করা হয়, রাজনৈতিক দলগুলো মিলে যদি কেউ সাড়া না দেয়, আমি আমার এই ছোট দল জনতার অধিকার পার্টিতে ঘোষণা দিচ্ছি, প্রয়োজনে হরতালের মতন কর্মসূচি দিতে বাধ্য হব। এই বাংলাদেশে আরো একটি ইতিহাস তৈরি করব, কারণ এই দুইজন উপদেষ্টাকে আপনারা অপসারণ করতে হবে, এটি জনগণের দাবি। আর দুইজন উপদেষ্টা ছাত্রদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আসছিলেন। আরে ভাই, আপনারাও তো তখন আন্দোলন করেছিলেন, আপনাদেরকে মন্ত্রী এমপিরা সান্ত্বনা দেওয়ার জন্য এসেছিল। জাতীয় পার্টি এবং উপদেষ্টাদের ভিতরে কোনো পার্থক্য নেই, কারণ আওয়ামী লীগের সময় তারা দুইজনই সরকারে ছিল। এখন মনে হয় সমন্বয়কারীরাও সরকার, আবার সমন্বয়কারীরা বিরোধী দল, কাজে পার্থক্য তা আমি খুঁজে দেখতেছি না। পিতামাতার দোয়া, দেশবাসীর দোয়ায় আমি বেঁচে আছি। ডিবি কার্যালয়ে আমাকে নিয়ে সেদিন যারা ডিবি কার্যালয়ে গ্রেপ্তার হয়েছেন 28 অক্টোবরের পরের ঘটনায় সবাই হয়তো বিষয়টি অবগত আছেন। কি নির্মম নির্যাতন! জানালার গ্রিলের সাথে আমাকে বেঁধে হ্যান্ডকাপ পরিয়ে 2 পায়ে রশি লাগিয়ে আমাকে অত্যাচার করা হয়েছিল, আমাকে নির্যাতন করা হয়েছিল। সেই নির্যাতনের বর্ণনা দেওয়ার মতন ভাষা আমার কাছে নাই, কারণ শুধু আমি নয়, 28 অক্টোবরের পরে যতগুলো মানুষ গ্রেপ্তার হয়েছিল হাসিনার সেই বন্দিশালায়, প্রত্যেকটি মানুষের শরীরের টর্চারের চিহ্ন ছাড়া কিছুই নেই। গণ অধিকারের পরিষদের সম্মানিত সভাপতি নুরুল সাহেব গ্রেপ্তার হয়েছিলেন, তাকে জিজ্ঞাসা করলে অনেক উত্তর হয়তো পেয়ে যাবেন। ডিবি কার্যালয়ে গ্রেপ্তারের পর যে নির্মম নির্যাতন করা হয়েছিল বিরোধী দলের নেতাকর্মীদের উপর, সেই নির্মম নির্যাতনের বর্ণনা দেওয়ার মতন কোনো ভাষা আমার নেই। মা কেঁদেছে, বাবা কেঁদেছে, আত্মীয় স্বজন কেঁদেছে, বোন কেঁদেছিল। কোথায় রেখেছে ডিবি হারুন সেই প্রশ্নের উত্তর দেননি, গ্রেপ্তারের কথা অস্বীকার করেছে। যখন মিডিয়াতে বারবার এটি প্রকাশিত হয়েছিল, তখন 13 নভেম্বর আদালতের মিডিয়ার সামনে আমাকে হাজির করা হয়েছিল। চেয়েছিল আমাকে খুন করে ফেলবে, কিন্তু আল্লাহর রহমতে পারেনি। প্রস্তাব ছিল আমার দুটো, একটা হচ্ছে আমাকে টাকা দিবে মোটা অঙ্কের বিরোধী দলের বিপক্ষে গিয়ে কথা বলার জন্য, প্রস্তাব ছিল আরেকটি, সেটি হচ্ছে তোমার যা কয়েকজন লোক আছে, তুমি রাজপথে নামছো কেন, বড় বড় রাজনৈতিক দল নামছে না, তুমি কেন চিল্লাপাল্লা করছো? আমি একটাই উত্তর দিয়েছি, আমি একা হলেও গণতন্ত্রের জন্য যুদ্ধ করব, জীবন থাকতে আমি যুদ্ধের ময়দানে থাকবো, আর আপনাদের সাথে কোনো ধরনের আপোষ মীমাংসা নয়। আল্লাহর রহমতে সেই স্বাধীন একটি সংগ্রাম আমরা পেয়েছি 5 আগস্টের পরে। শুধু এতটুকু বলতে চাই, এই দেশের মানুষের জন্য কাজ করতে পারি, 2-4টি কথা বলতে পারি, সে অধিকার লক্ষ্যে এখানে গণ অধিকারের সম্মানিত সাধারণ সম্পাদক আছেন, জাকবার সম্মানিত সহসভাপতি রাশেদ প্রধান ভাই আছেন, তারা বিস্তারিত বলবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।